আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। আমাদের পরিবারে 3 ভাই ও 2 বোন। মেরিন কোর্স শেষ করার পর খুব অল্প সময়ের মধ্যেই আমি চাকরি পাই। তখনও আমার 2 বড় ভাইয়ের পড়াশোনা শেষ হয়নি। বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী। সবকিছু স্বাভাবিকই চলছিল। হঠাৎ একদিন আমার বাবা স্ট্রোক করে মারা যায়। সেই মুহূর্ত থেকে সংসারে একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যায়। ছোট ছেলে হয়েও তখন পুরো সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। 2 ভাইয়ের পড়াশোনা চালিয়ে যায়। বোনদের পড়াশোনা খরচও বহন করি আলহামদুলিল্লাহ। 2 ভাই শেষ পর্যন্ত চাকরি পেয়েছে। আর 2 বোন ঢাকা শহরে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনটাকে পিছনে ফেলে দিলাম। বোনের বিয়ের সমস্ত খরচ আমাকেই বহন করতে হয়েছে। আর ভাইদের আচরণ দেখে মনে হয়েছে তারা কেবল অতিথি, বিয়ে খেতে এসেছে। বোনের বিয়ে ভালোভাবে শেষ হয়েছে। এখনো ছোট বোনের বিয়ে বাকি। সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজের ব্যক্তিগত জীবন প্রায় ভুলেই গিয়েছিলাম। আমার একটি পছন্দের মেয়ে ছিল। বহু বছর অপেক্ষা করেছে সে আমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি সে মেয়েকে সময় দিতে পারিনি। সেই সময় নিজেকে প্রস্তুত করতে পারিনি। পরিবারের দায়িত্বে জড়িয়ে পড়েছিলাম। বিভিন্ন কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। মায়ের ইচ্ছেতে অবশেষে আমি বিয়ে করি মায়ের পছন্দের মেয়েকে। বিয়ের শুরুটা ছিল সুন্দর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের উষ্ণতা হারিয়ে গেছে। আমার স্ত্রী বলেছিল সে আমার মা বোনদের সঙ্গে একসাথে থাকতে পারবে না। তবুও আমার মা চেষ্টা করেছেন। মা বোন সবাই তাকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণের সর্বোচ্চ চেষ্টা করেছে। আমি তাকে কখনো কোনো কিছুর অভাব হতে দেইনি। টাকা পয়সা, গহনা, ফোন, পোশাক যা চেয়েছে নিঃশব্দে দিয়েছি। তবুও তার মন টেকেনি এই সংসারে। আমি শিপে থাকাকালীন সে প্রায় বলতো বান্ধবীদের সঙ্গে সে দেখা করতে যায়, ঘুরতে যাবে। আমার পরিবারে কেউ কখনোই তাকে সন্দেহ করেনি, কিন্তু পরে জানতে পারি সে বান্ধবীদের নাম করে একজন পুরুষ বন্ধুর সঙ্গে নিয়মিত দেখা করত। ঢাকার অভিজাত হোটেল থেকে গাজীপুরের রিসোর্ট পর্যন্ত। একদিন তার সে প্রেমিক আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পাঠায়, আমার স্ত্রীর সঙ্গে তার অনৈতিক সম্পর্কের প্রমাণ। আমি বিশ্বাস করতে পারছিলাম না যাকে আমি এতটা ভালোবেসেছি সে এমন কিছু করতে পারে। এরপর তারা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। টাকা না দিলে ভিডিও ভাইরাল করবে এই বলে আমাকে হুমকি দেয়। মান ইজ্জতের ভয়ে আমি আমার পরিবারকে এ বিষয়ে কিছুই জানাইনি। একা একাই সবকিছু সামলিয়েছি। প্রথমে 3 লক্ষ টাকা, তারপরে ধীরে ধীরে 12 লক্ষ টাকার বেশি দিয়ে ফেলি। তবুও তারা থামেনি। শেষমেশ আমার স্ত্রীর মোবাইল থেকে আমি প্রমাণ পাই এই পুরো নাটক তার নিজের পরিকল্পনায় ছিল। তার প্রেমিকের মাধ্যমে আমার কাছ থেকে টাকা আদায় করার জন্যই এই ফাঁদ। সে মুহূর্তে মনে হয়েছে পৃথিবীতে বিশ্বাসের কোনো দাম নেই। আমি বিনা দ্বিধায় তাকে তালাক দেই। তালাকনামায় পাঠানো হয় তার বাড়িতে এবং তাকে আমার বাড়ি থেকে চলে যেতে বলি। তালাক কার্যকর হয়েছে অনেক আগেই, কিন্তু এখনো সে আমাকে যোগাযোগ করে, আবার ফিরতে চায়। আমি জানি যে সম্পর্ক বিশ্বাসঘাতকতায় নষ্ট হয়েছে সেটাকে ফিরিয়ে আনা মানে নিজের আত্মসম্মানকে হত্যা করা। মা চায় আমি নতুন করে বিয়ে করি, নতুন জীবন শুরু করি, কিন্তু একটা ভাঙা সম্পর্কের পর আবার নতুন সম্পর্কে জড়ানো সত্যিই ভয়ানক মনে হয়। আমি জানি না আমার জন্য কেমন মেয়েটি উপযুক্ত হবে, যে আমাকে ভালোবেসে শুধু আমার পেশার জন্য নয়, আমাকে আমার অন্তর থেকে ভালোবাসবে। জীবনের এই অধ্যায় আমাকে শিখিয়েছে সব দায়িত্ব পালন করা যায়, কিন্তু সব মানুষকে সন্তুষ্ট করা যায় না। আল্লাহ নিশ্চয়ই জানেন কার হৃদয়ে কি আছে। আমি শুধু চাই সামনে যেন একটা শান্ত, সৎ ও নির্ভরযোগ্য জীবন সঙ্গী পাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভবিষ্যৎ জীবন সঙ্গী যেন খুব ভালো মনের মানুষ হয়। এই ঘটনাটি এই পর্যন্ত। এটা একটা ভাইয়ার জীবনের ঘটনা ছিল। আপনাদেরকে এরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আর আফসানা ড্রিম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকের প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।